ঠিক এরকমই একটা খালি ড্রপার বোতল নিয়ে নাও আর যার মধ্যে ঢেলে নাও ঘরের বানানো এই সিরামটি। জাস্ট কয়েক ড্রপ সিরাম পুরো মুখের মধ্যে ঠিক আমার মতো করে তোমরা ছড়িয়ে নাও আর তারপরে ভালো রকমভাবে পুরো মুখটাকে ম্যাসাজ করো, ঠিক আজকের ভিডিওতে যেরকমভাবে আমি তোমাদের দেখাচ্ছি। আর ঠিক তারপরে তোমরা পেয়ে যাবে একটা ফর্সা উজ্জ্বল জেল্লাদার ত্বক। তুমি কি একটা DIY সিরাম সার্চ করছো? তবে তুমি এই মুহূর্তে একটা ঠিক ভিডিওতে এসছো, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে ঘরোয়া পদ্ধতিতে মাত্র কয়েকটা জিনিস ব্যবহার করে তোমরা এভাবে ঠিক আমার মতোই এরকমই একটা DIY সিরাম তৈরি করে নিতে পারো আর ঠিক পেয়ে যাবে আমার মতো এরকম একটা ফর্সা ফর্সা গ্লোয়িং স্কিন। মার্কেটে তো অনেক রকমের সিরাম পাওয়া যায়, কোনোটার মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড, কোনোটার মধ্যে স্যালিসাইলিক, কোনোটার মধ্যে হাইলুরোনিক, আরও যে কত রকমের কত কিছু পাওয়া যায় জানি আমরা প্রত্যেকে কনফিউজড হয়ে যায়। আর আমরা নিজেরাই ভাবি আমরা নিজেদের জন্য নিজেদের স্কিন টাইপের জন্য কোন সিরামটা কিনবো। আর এই সিরামগুলোর এত দাম না যে মনে হয় এই দাম দিয়ে বোধহয় আমরা একটা ময়শ্চারাইজার কিনে নিতে পারবো, কিংবা আর একটা হয়তো লিপস্টিক কিংবা কাজল আমাদের হয়ে যাবে, তার থেকে বাবা থাক সিরামটা আমরা স্কিপই করে যাই। কিন্তু এই মুহূর্তে তোমাদের আর সিরাম স্কিপ করার দরকার নেই, কারণ আজকের ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই প্রত্যেকে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই সিরামটা বানিয়ে ফেলতে পারবে। আর সব থেকে যেটা বড় জিনিস যে এই সিরামটার কোনো সাইড এফেক্ট নেই আর প্রত্যেকে তোমরা এটা ট্রাই করতে পারবে, কারণ এটা হচ্ছে অল স্কিন টাইপের একটা সিরাম। এই সিরামটা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, দেখতে পাচ্ছ আমার স্কিনের মধ্যে কোনো দাগ ছোপ নেই আর তার সাথে সাথে আমার স্কিনটাও কতখানি গ্লোয়ি। এই সিরামটা আমি দিনে 2বার করে ব্যবহার করি। এই সিরামটার অনেক ভালো ভালো রেজাল্ট আছে। যাদের মুখের মধ্যে কালো দাগ ছোপ রয়েছে, দীর্ঘদিনের অনেক কালো দাগ রয়েছে, তার সাথে সাথে স্কিনের কোথাও রঙটা তোমাদের হারিয়ে গেছে, জেল্লাটা তোমাদের হারিয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকে এই সিরামটা ব্যবহার করতে পারবে। আর ব্যবহার করে জাস্ট কয়েকটা দিন ইউজ করো, দেখবে রেজাল্ট তোমরা একেবারে নিজেরাই বুঝতে পারবে যে কতটা তোমরা আগের থেকে বেশি ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠেছো। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা এবার শুরু করে দেওয়া যাক আর দেখে নাও এই সিরামটা আমি কি কি জিনিস দিয়ে প্রিপেয়ার করছি। আজকে সিরামটি তৈরি করবার জন্য হাতের মধ্যে নিয়ে নাও তোমাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের একটা অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনের জন্য একটা মহাঔষধ, যে কোনো বয়সের যে কেউ কিন্তু অ্যালোভেরা জেল স্কিনের মধ্যে ইউজ করতে পারো। অ্যালোভেরা জেল টান করে চামড়াকে, কুচকে যাওয়া চামড়াকে ঠিক করে দেয়, তারপরে স্কিনের মধ্যে যে হারিয়ে যাওয়া গ্লো সেটা এনে দেয়, যে কোনো রকম স্কিনের প্রবলেম ঠিক করে দেয়। তো 2 বড় টেবিল চামচ কিন্তু মাপ করে অ্যালোভেরা জেল আমাদের একটা কাচের বাটিতে ভালো করে ঢেলে নিতে হবে। এর মধ্যে আমরা মিশিয়ে নেব একটা গ্লিসারিন। গ্লিসারিন স্কিনের দারুণ হাইড্রেশন ধরে রাখে, এই শীতকালে তো গ্লিসারিন স্কিনের জন্য ভীষণ ভালো। তো একটা বড় টেবিল চামচের মাপ করে এর মধ্যে মিশিয়ে নেব আমরা 1 টেবিল চামচ গ্লিসারিন। এর মধ্যে আমরা মিশিয়ে নেব গোলাপ জল। গোলাপ জল স্কিনের দারুণ একটা ন্যাচারাল টোনার আর এটা কিন্তু স্কিনের পিএইচ ব্যালেন্সকে ধরে রাখে। তো 2 বড় টেবিল চামচ মাপ করে কিন্তু এর মধ্যে তোমরা গোলাপ জল নিয়ে নেবে। ভীষণ সিম্পল কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আজকের এই সিরামটা তৈরি হয়ে যাবে। তো বাটির মধ্যে এবার ইনগ্রিডিয়েন্ট 3টাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভালো করে এটা মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে চামচের সাহায্যে ঘেটে যেতে হবে। একেবারেই তোমরা এই ক্ষেত্রে হাতের প্রয়োগ করতে পারো না। চামচ দিয়ে যত ভালো করে ঘাটবে তোমার সিরামের কিন্তু ইনগ্রিডিয়েন্টগুলো তত ভালো করে এখানে মিশে যাবে। দেখো এই রকমভাবেই ঠিক তোমাদের একটা থিক পেস্টে পরিণত হবে এই সিরামটা। আর এটা লিকুইড ভাব আনার জন্য তোমরা চাইলে একটু পরিমাণে কিন্তু গোলাপ জল মিশাতেই পারো এরপরে, কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু লিকুইড করা যাবে না। আর ঠিক এরপরে এরকমই একটা কাঁচের ড্রপার বোতল আমি নিয়ে নিয়েছি, যেটা আমার একটা খালি অলরেডি সিরামের বোতল। এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই সিরামটা। তোমাদের কাছে যদি এই ধরনের বোতল না থেকে থাকে তোমরা চাইলে কিন্তু যে কোনো তোমরা কাঁচের কন্টেনারের মধ্যে স্টোর করতে পারো আজকের এই সিরামটা। তারপরে খুব ভালো করে এটাকে কিন্তু হাতের মধ্যে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। পুরোপুরিভাবে রেডি আজকের আমাদের DIY এই সিরামটি। এই সিরামটাকে এবারে আমি আমার হাতের মধ্যে 1 ড্রপ মতো দিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কতটা এফেক্টিভ। দেখো আমি হাতের মধ্যে লাগিয়ে তোমাদের দেখালাম কতটা এটা চকচক করছে, আর এটা অ্যাবজর্ব করার পরে কিন্তু অনেকখানি চকচকে ব্যাপারটা থাকে। তো চলো এবার আমি আমার মুখের মধ্যে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। হেয়ার ইজ মাই DIY সিরাম। দেখো সিরামটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আর এটাকে কিন্তু ড্রপার বোতলের মধ্যে নিয়ে নিলে খুব সুবিধা, যে 1 ড্রপ করে ফুল ফেসের মধ্যে দিয়ে নেওয়া যায়। আর তোমাদের কাছে যদি কন্টেনার থাকে তাহলে সেখান থেকেও তোমরা হাতের মধ্যে আঙুলের সাহায্যে 1 ড্রপ করে তুলে ঠিক আমার মতোই ফুল ফেসের মধ্যে একটু করে ড্রপ দেবে, তার সাথে সাথে একটু করে ডলে নেবে। তা না হলে কী হয়, লিকুইড তো সেটা গলে নিচের দিকে চলে আসে। আর আজকে ঠিক যেভাবে তোমাদের আমি দেখাচ্ছি ম্যাসাজ করাটা, ঠিক সেভাবে তোমরা ম্যাসাজ স্ট্রোকগুলো ফলো করে নিয়ে মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করো। সিরামকে সাধারণত যত ভালো করে ম্যাসাজ করবে ততই কিন্তু এটা স্কিনের গভীরে তোমার ঢুকে আসল যেটা ফলাফল, যেটার জন্য আমরা সিরামটা ইউজ করছি সেটা কিন্তু তোমাকে দেবে। তাহলে অবশ্যই তোমরা এই রকমভাবেই ম্যাসাজ করে নাও। তার সাথে সাথে তোমরা চোখের ওপরেও ভালো করে ম্যাসাজ করো, চোখের নিচে গালের দুপাশে খুব ভালো করে ম্যাসাজ করো। আর এটা অ্যাবজর্ব করা পর্যন্ত একটু অপেক্ষা করো। দেখো কতটা কিন্তু চকচকে স্কিন, তোমরা সেটা ক্যামেরাতেও বুঝতে পারছো। আর সামনে থেকে যখন তোমরা লাগাবে দেখবে আয়নাতে নিজেদের মুখটা কতটা
কতটা গ্লোই লাগছে। তো ঠিক এভাবেই তোমরা কিন্তু রেগুলার মানে প্রত্যেক দিন একবার করে স্নান করার পরে, একবার করে রাত্রিবেলা দুবার করে কিন্তু এই সিরামটা ইউজ করো। সিরামটা মুখের মধ্যে অ্যাবজর্ব করার পরে যে কোনো কিন্তু একটা ময়শ্চারাইজার ক্রিম যেটা তোমরা রেগুলার ব্যবহার করো সেটা মনে করে ব্যবহার করো। এই সিরামটাকে একটা ময়শ্চারাইজার ক্রিম কিন্তু খুব সুন্দরভাবে মুখের মধ্যে লক করে দেয়। তাই জন্য মনে করে সিরাম ইউজ করার পরে প্রত্যেক দিন তোমাদের ব্যবহার করতে হবে ঠিক এইভাবেই যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম। তো বন্ধুরা, ঘরে বানানো এই DIY সিরামের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর কমেন্টটা তোমরা তখনই করতে পারবে যখন তোমরা এটা নিজেরা বানিয়ে নিজেদের মুখেতে অ্যাপ্লাই করে সেটার খুব ভালো রেজাল্ট পাবে, তাই না? তাহলে অবশ্যই তোমরা এটা ট্রাই করো, প্রত্যেকে ট্রাই করো, যে কোনো বয়সের প্রত্যেকে ট্রাই করো, আর আমাকে খুব তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের প্রত্যেকের কমেন্টের আশায় আমি কিন্তু থাকলাম। তা আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে পার্টিকুলারলি এই ভিডিওটাতে করে দাও একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। আর নেক্সটে থাকবে তোমাদের জন্য আরও অনেক বিউটি টিপস এবং অনেক নতুনত্ব মেকআপ ভিডিওস, যেগুলো পেতে অবশ্যই দেখতে থাকতে হবে সাজঘর। সকলে খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাভ ইউ অল, টাটা।